রাম, আল্লাহ পাক মানুষকে দিল দান করেছেন ভালো জিনিস বোঝার জন্য, কিন্তু এই দিল একটা দিলে মানুষের তিন রকম কাজ করে: নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্না। নাফসে আম্মারার কাজ হলো মানুষকে সব সময় খারাপের দিকে নিয়ে যাওয়া। এখানে চল, খারাপ কর, অমুক কর, কার ফসল ঝোড়, কার গালে গালেজ কর, অন্যায় কর, এইরকম নাফসে আম্মারা সবসময় শিক্ষা দেয়। নাফসে আম্মারা তাড়নায় পড়ে মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, লিপ্ত হওয়ার পরক্ষণেই নাফসে লাওয়ামা এসে হাজির হয়, বলে তোমার সামনে কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, এত জিনিস থাকার সত্ত্বেও তুমি গুনার কাজ করে ফেলে, চলো এদিকে ফিরে এসো, মুখটা তুমি ফিরিয়ে নাও। যখনই আফসোস করে তখন নাফসে লাওয়ামা এসে কাজ করে, যখন ভুল বুঝতে পারে তার পরক্ষণে এসে নাফসুল মুতমাইন্না হাজির হয়, বলে অন্তিম গুনার কাজ করেছ, অন্যায় করেছ, ভুল বুঝতে পেরেছ, অতএব এখন তুমি মুতমাইন হও। কোন দিকে? আল্লাহর দিকে রুজু হও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে রুজু হয়ে যাও। আমার মহতারাম, শয়তান চাইবে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া। আজকে থেকে কি শুরু করে শয়তান নাকি? আদম নবী আলাইহিস সালামের শুরু থেকে, জান্নাত থেকে শুরু করেছে আপনার গুনাতে লিপ্ত করা, ভুল পথ দেখানো, কিয়ামত পর্যন্ত সেই ভুল পথ দেখাবেই। আমার মহতারাম, কিন্তু আল্লাহ পাক যে আপনার আমার জ্ঞান দান করলেন, এই জ্ঞানটার আপনি কি কাজ করলেন? জ্ঞান কাজে লাগান। আমার সম্মানিত বন্ধুগণ, ইবলিস শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। তাই কখনো চায় না যে মানুষ আল্লাহ জান্নাতে যাক। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করলেন, দিয়ে সবাইকে বললেন উসজুদু লি আদামা, তোমরা সবাই আমার আদমকে সম্মানী সেজদা করো। ফাসা জাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তোমাকে আদমকে সেজদা করার থেকে কে মানা করলো, বিরত করলো কে? ইবলিস তখন বলেছিল, আনা খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। মাটি থেকে নিচের দিকে, আগুন যায় ওপরের দিকে, অর্থাৎ আমি বড় হয়ে মাটিকে সেজদা করতে পারি না। যুক্তি খাড়া করলো বাপ। আচ্ছা, মাটির ক্ষমতা বেশি নাকি আগুনের ক্ষমতা বেশি? মাটিতে আপনি পানি দিবেন তো মাটি তাজা হয়ে যায়, আগুনে একবার পানি দিবেন তো মাটি দেখবেন আগুন হারিয়ে যাবে, যাবে না? মাটি হচ্ছে উৎপাদক, আগুন হচ্ছে অঙ্গারক। আবার মহতারাম, এরপরে আদম নবী আলাইহিস সালামকে যারা সিজদা করলো, এরা সবাই জান্নাতি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মহতারাম, তো ইবলিস শয়তান তখন থেকে হাই হাই করছে যে আদমকে সিজদা করে সবাই জান্নাতি হয়ে গেল, আর আমি সিজদা না করার কারণে আমি কাফের হয়ে গেলাম। তাই ও চাই যে মানুষ যেন আল্লাহকে সিজদা না করে, তার সঙ্গে সঙ্গী বানাবে। তাহলে আল্লাহ যে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, এটাকে রেখে আমরা সামনে চলতে হবে। বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এটা যদি আল্লাহর বুদ্ধি কাজে যদি আমরা চলতে পারি, আমরা সঠিক আমাদের যে গন্তব্যস্থল সেই পথে আমরা পৌঁছতে পারবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষ যারা, ওই সমস্ত মানুষগুলো যারা আমাকে আল্লাহ বলে ডাকে, আমাকে রব বলে ডাকে, আমাকে আল্লাহ বলে ডাকার পরেও যারা আমার প্রতি মজবুতের সঙ্গে ঈমান এনে থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিসের ওপর মজবুতের সঙ্গে ঈমান আনে? আল্লাহ যতগুলো ক্ষমতার অধিকারী, আল্লাহ যত জিনিসের প্রতি ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের প্রতি যারা ঈমান এনে থেকে যায়। আমার ভাইয়েরা বলুন, আল হায়াতের মালিককে, মওতের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, রিজিকের মালিককে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
নিশ্চয় আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা সমস্ত জিনিসের প্রতি ক্ষমতাবান। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ মানুষকে পুত্র সন্তান দেয়, ওই আল্লাহ মানুষকে আবার কন্যা সন্তান দেয় নাকি অন্য আল্লাহ আছে গো? যে আল্লাহ মানুষকে পুত্র দেয়, কন্যাও দেয়। যে আল্লাহ কোনো মানুষকে কন্যাও দেয় না, পুত্রও দেয় না, বাঁচা বানিয়ে দেন, পারে কিনা? আল্লাহ পাক বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা চায় তাই আল্লাহ সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আর যাকে চায় তাকে আল্লাহ কন্যা সন্তান দান করেন। আও ইউজাউ বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আর আল্লাহ যাকে চান পুত্র কন্যা মিলে মিশে দান করেন। ওয়া ইয়াজআল মান ইয়াশাউ আকিমা। আর যাকে চান আল্লাহ পুত্র দেন না, কন্যাও দেয় না, ওকে নিঃসন্তান বানিয়ে দেন। এগুলো সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সবকিছু মালিক কে বাবা? সবকিছু মালিক। আমার সম্মানিত ভাইরা, এমনি করে করে আল্লাহ পাক বললেন, সুম্মাস্তাকামু। যতগুলো আমার ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার প্রতি যে বান্দা মজবুতের সঙ্গে ঈমান এনে থেকে যায়, আল্লাহ পাক বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একদল রহমতের ফেরেশতা ওই মানুষের সামনে আল্লাহ প্রেরণ করেন। বলে, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডেকেছ, রব বলে ডেকেছ, এই জন্য তোমাদের মতো মানুষের কাছে একদল আমাদেরকে রহমতের ফেরেশতা পাঠাইছেন। আর তোমাদের জন্য দুটো সুসংবাদ দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। বলে, কিসের সুসংবাদ? আল্লাহ বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমাদের কোনো চিন্তাও থাকতে পারে না, তোমাদের কোনো ভয়ও থাকতে পারে না। আমার ভাইরা, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষ সঙ্গে হবে না, সাথে হবে না, ওই জায়গায় মানুষ চিন্তা করে কিনা, ভয় করে কিনা? বলে, সেটা কোন জায়গা? এটার নাম হলো হাসরের ময়দান। মেজরিটি দলবল, মাইনরিটি, ক্ষমতার বল, পার্টির বল, শক্তির বল, ভাইয়ের বল, গোষ্ঠীর বল, যত রকম বল, সব বল হলো পৃথিবীর ওপরে। যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, সব বল সব শূন্য হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। হবে না? থাকবে কোনো বল? থাকবে নাকি? যত রকমের বল, শক্তি, ক্ষমতা জীবিত থাকা অবস্থায়, জীবিতের মধ্যে ভাগ আছে। যখন থাকবে জোয়ানি হালাত, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, একটা বাচ্চা ছেলে আপনার কথা শোনে? ও বুড়ো মানুষ কি বুঝে, কথা কি শুনবে? বলে কি না? আবার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ওই দিনে তোমাদের কোনো চিন্তা করো না, তোমাদের কোনো ভয়ও থাকবে না। বলো, কোন দিনটায়? যেদিন সারা পৃথিবীর মানুষের হিসাব না হবে হাসরের ময়দানে। ওই দিনটা কত বড় লম্বা হবে? আল্লাহ পাক বললেন, 50 আলফা সানা। দুনিয়াবি 50,000 বছর সমান ওই কিয়ামতের দিনটা একদিন হবে। ওই দিনটায় আল্লাহ পাকের রাসূল বললেন, যারা পৃথিবীতে সব সময় মানুষকে আল্লাহ বলে ডাকে, ফজরের সময় বলছে আল্লাহু আকবার, জোহরে বলছে আল্লাহু আকবার, আসরে বলল আল্লাহু আকবার, মাগরিব বলল আল্লাহু আকবার, এশাই বলল আল্লাহু আকবার। যখন সন্তান জন্ম নেয়, ডান দিকে আযান দিল আল্লাহু আকবার, বাম কানে তাকবীর দিল আল্লাহু আকবার। আবার যখন কারো আমাদের ভাইয়ের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় জানাজা পড়ছেন আল্লাহু আকবার। তাকে কি না? আমার সম্মানিত ভাইরা, এই ডাকার কারণে, আল্লাহকে ডাকার কারণে নবীজি বললেন, একজন মুমিন ব্যক্তির কতটা সময় মনে হবে? ফজরের 2 রাকাত নামাজ কায়েম করতে 2 থেকে 4 মিনিট সময় মনে হয়। 4 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, মুমিনের জন্য মাত্র 2 মিনিট মনে হবে। এরই মাঝে হাসরের ময়দানে 50,000 বছর কেটে যাবে। মুমিনদের প্রেমে ধরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি
টের পাবে না। আবার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন ওই সময় তোমাকে তোমার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, যদি তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো। ডাকবো আল্লাহ বলে, আল্লাহ ডাকবো। আবার সম্মানিত ভাইরা, 2 নম্বরে রব্বে কায়নাত মাবুদ মাওলা বললেন ওয়া জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব। এটা আল্লাহ পাকের কোরআনে ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে সত্য কথা আছে নাকি মিথ্যা কথা? জোরে বলুন, সত্য নাকি মিথ্যা? সব সত্য। কোরআনের মধ্যে কোন মিথ্যা আছে? হুজুর আমাদের বসে আছেন, আমাদের জালালউদ্দিন সাহেব পড়িয়েছেন, হেদায়েত আখরান পড়েছেন, কত বই আমাদের পড়েছেন, মুক্তির রহমান সাহেব আমার শিক্ষক, আমার শিক্ষক। এটা আমি ভাবতে পারি হুজুর ওখানে থাকবে। দেখ আল্লাহ পছন্দ করেছেন, ভালো করে নিয়ে এসেছেন। ছাত্র শিক্ষক দেখা অনেকদিন দেখা হয়নি। আমার সম্মানিত ভাই, আল্লাহ পাক দান করলেন মানুষ হিসাবে আমাদেরকে পান, আশরাফুল মাখলুকাত হিসাবে। তো বাবা, আশরাফুল মাখলুকাত হিসাবে যখন সৃষ্টি করলেন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাতের জন্য জায়গা কি আছে? শ্রেষ্ঠ জায়গা, তার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও, শক্তি সাহস বুদ্ধি জ্ঞান গরিমা শক্তি সাহস সব থাকা সত্ত্বেও মানুষ আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়। যায় কিনা বলুন? আমার ভাইরা, যেই মানুষগুলো জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি শক্তি সাহস সব থাকার কারণেও দিনকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক বলছেন ওই মানুষের অবস্থা কেমন হবে বান্দা তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার সম্মানিত ভাইরা, যেই মানুষগুলো আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, মসজিদ ভুলে যায়, আল্লাহকে স্মরণ থেকে ভুলে যায়, ওই মানুষের ব্যাপারে আল্লাহ পাক বললেন তোমাদেরকে পৃথিবীর জমিনে সুখ দিব, কিন্তু তোমরা শান্তি কখনো পাবে না। তোমরা সুখ পাবে কিন্তু শান্তি পাবে না। আমার সম্মানিত ভাইরা, সুখ শান্তির মালিক কে? যারা বলুন আল্লাহ। আমরা কিছু নাই তো? আমরা কি? সবাই বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার সব, আমার 10টা ছেলে আছে, আমার 50 বিঘা জমি আছে, বলে কিনা? কথাটা ধোঁকা বাজে না? আমার ভাইরা, কবি বলছেন যারে জাগর স্থানে দেখে আইগা দোনায়নে অগাধ কবরে কারা শুয়ে আছে, কেসা মালদার ছিল কি কি বুদ্ধি চালাইল হিকমত তাহার। আমার সম্বন্ধে ভাই, যারা কবরে শুয়ে আছে তারা বলতো না আমার গাড়ি, আমার গাড়ি, আমার সব পুত্র, আর ছেলে কোথায়, বিবি কোথায়, জমি জায়গা কোথায়, 3.5 জায়গা নিয়ে কোথায় কবরে পড়ে আছে। আমার ভাই, আমার সম্মানিত ভাই, এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা পৃথিবীর জমিনে আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, দিন ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, মসজিদ ভুলে যায়, ওই মানুষগুলো পৃথিবীতে সুখ পাবে কিন্তু শান্তি পাবে না। এই মায়ের সাথে জনকা শব্দের দুটো মানে, বলে একটা মানে হয় পৃথিবীতে সুখ পাবে কিন্তু শান্তি পাবে না। আছে না নাই গো? এত পৃথিবী দেখবেন আল্লাহ পাক জায়গা জমি বাড়ি গাড়ি সব অনেক কিছু দিয়েছেন, এরপরে এমন একটা আল্লাহ অসুখ দিয়ে দিয়েছেন। ওর ডাক্তারবাবু বললো মোটা মাছ খাবি না, গরু গোশ খাবি না, অমুক খাবি তমুক খাবি না, বলে খাবি কি? খাবি কলার মোজা খাবি আর সজনের শাক খাবি। কি গো? আছে না নাই? আমার সম্মানিত ভাই, পৃথিবীতে সুখ আছে কিন্তু বাবা শান্তি নাই। আরেকটা মানে হলো ইবনে কাসিরের মধ্যে লিখছে আমার মহতারাম, যে পৃথিবী দেখেছেন যখন গ্রামের মানুষকে একদম কবরে মাধ্যম করতে যায়, আমরা দাফন করতে যাই, এই যখন যায় কবর দেখবেন 1 বুক গভীর হয় আর 2 থেকে 2.5 হাত প্রসারিত হয়। এই
যারা পৃথিবীতে আল্লাহকে ভুলে যায়, এই কবরটা 2.5 থেকে 2 হাত প্রসারিত থাকে না, চারিদিকের মাটি চিপকে মিশে যায়, মুর্দার হাড্ডি গুডি সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে ডাকা গেলে, আল্লাহকে মানলে পারে একজন 26 বছরে ভরা যুবক খালি চোখে তাড়িয়ে যত দূর দেখতে পাবে অত দূর পর্যন্ত তার কবরটা বিরাট প্রসারিত ময়দান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এমনি ঘুরে ঘুরে রব্বে কায়নাত মাবুদ মাওলা বললেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়ার ঘোষণা হয়ে গেল, এরপর আল্লাহ পাক বলছেন, যেদিন ওই মানুষগুলো পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে ভুলে যাবে, স্মরণ থেকে ভুলে যাবে, যেদিন মানুষগুলো হাসরের ময়দানে জমায়েত হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে অন্ধ করে তুলব। চোখ আছে নাকি আমাদের? চোখ আছে এখন কপালে? ডাগর ডাগর বিশিষ্ট চোখ। এই চোখকে আল্লাহ কেড়ে নেবেন, অন্ধ করে তুলবেন। যেমন করে মানুষ, অন্ধ মানুষেরা লাঠিতে ঠং ঠং হেঁটে হেঁটে চলে, হুটরে হুটরে চলে, ডাঙায় ডাঙায় চলে, ওই রকম ভাবে হুটরাইতে ডাঙাইতে ডাঙাইতে আল্লাহর সামনে এসে ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহর সামনে বলবে, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আপনি আমাদের সুন্দর দুটো চোখ দান করেছিলেন, অকাদ কুনতু বাসীরা, যেই চোখের দ্বারা আমরা দেখতাম। আল্লাহ গো, এত সুন্দর চোখ আমাদের দিয়েছিলাম, যেই চোখের দ্বারা যেটা দেখা ছিল সেটা আমরা দেখেছিলাম, যেটা নিষেধ ছিল সেটা আমরা দেখেছিলাম। আল্লাহ গো, আজকে আমাদের চোখ দুটো কোথায় গেল? আল্লাহ বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, জ্ঞান গরিমা শক্তি সাহস সব কিছু তোমাদের থাকা সত্ত্বেও যারা দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিলেন, আজকে আমি অমনি করে আমি তোমাদের ভুলে গেছি। কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন করে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে অমনি করে আমি আজকে তোমাদের ভুলে গিয়েছি, কিয়ামতের ময়দানে তোমাদের বেইজ্জতি করার জন্য। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার কথা চলবে, ভালো কাজ করবে, তো পৃথিবীর জমিনে ফুলের মালা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহর কথা শুনবে, ভালো কাজ করে, ভালো আমল করে, ভালো পথে চলবে, তো ফুলের মালা। আর যখনই পথ বিগড়ে যাবে, ইবলিসের পথ ধরবে, এই ফুলের মালা না পেয়ে দিয়ে পাবে জুতোর মালা। ঠিক কিনা বলুন? পাই কিনা মানুষ? ভালো কাজ করে ফুলের মালা, আর খারাপ কাজ করলে জুতোর মালা। দেখেন না, হয় না গ্রামে? অনেক কিছু হয়। কেন? আল্লাহর বিধানকে না মানার কারণে, আল্লাহর বিধানকে সীমালঙ্ঘন করার কারণে এইরকম ব্যবস্থা। এটা পৃথিবীর মানুষে করে। আর যদি আল্লাহর মত এবং পথকে যদি মানুষ প্রত্যাখ্যান করে চলে, তাহলে পরকাল তার কি অবস্থা হবে বুঝতেই পারছেন আপনারা। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা صلوا على محمد हरदम ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो, शफियाना मोहम्मद
করবা বাড়ি করবা ঘর করবা বালা খানা রে করবা বাড়ি করবা ঘর করবা বালা খানা রে বাদশা ছিলেন নবী সুলাইমান 1000 জন ছিল তাহার বিবি জন ছিল তাহার মণিমুক্তার সিংহাসন অবশেষে তার রেখে করিলেন কবরে গমন।